গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে এইদিকে জানলাটা কেন খুলেছি নিশ্চয়ই বুঝতেই পারছো। এই যে জানলায় গাছগুলো রেখেছি সেগুলো দেখার জন্য। বৃষ্টিতে বেশ গাছগুলো তরতাজা হয়ে গেছে। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছ, আমি এখানে যতদিন ধরে আছি মানি প্ল্যান্টটা কিন্তু ঠিক ততদিন ধরেই রয়েছে। আর মাঝখানে অবশ্য একদিন টবটা চেঞ্জ করে দিয়েছিলাম, সেটা অনেক দিন আগের কথা। এর মধ্যে আর কোনো কিছু করিনি। টবটা দেখো একটু পুরনো হয়ে গেছে। আর এইদিকে যে বেগুন বাহার গাছটা ছিল সেই গাছটা দেখো এখনো অবধি ফুল আসেনি। মানে আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছি গাছটায় কবে ফুল আসবে। গাছে ভর্তি কুড়ি রয়েছে। এটা আনার সাথে সাথে কিন্তু আমি টবে বসাইনি, বেশ কিছুদিন ওয়েট করে তারপরে গিয়ে টবে বসিয়েছি। আর এই যে পাতাগুলো শুকিয়ে গেছে, শুধু ওগুলো একটু পরিষ্কার করে দিলাম। তো চলো একটু ব্যালকনিতে যাই। কদিন আগে দেখেছিলে না গাছের পাতাগুলো ছেটে দিয়েছিলাম, একটা উপকার হয়েছে কি গাছের নতুন কুড়ি এসেছে। বেল আর জুই গাছে ভর্তি কুড়ি এসেছে, কি ভালো লাগছে না দেখতে। আর এই যে আমার অ্যালবেন্ডা গাছে ফুল এসেছে, বড় বড় ফুল হয়েছে, এত সুন্দর লাগে দেখতে। তো চলো রান্না বান্না ঝটাপট করে নিই। আর আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি। সব সবজি কেটে নিয়েছি, এখানে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে বানাবো। আর মাছের মাথা দিয়ে পুঁইশাকের মধ্যে আমি আজকে অ্যাড করব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আর এইদিকে দেখো আমি একটু সর্ষে পোস্ত কড়াইতে দিয়ে কষাচ্ছি, কারণ হচ্ছে মাছ নিয়েছি, বাটা মাছ, সেটা আজকে সর্ষে পোস্ত দিয়ে করব। আর এইদিকে আমার তরকারিটাও মোটামুটি হচ্ছে। মানে পুঁইশাকের তরকারিতে আমি আগে কখনো পেঁয়াজ অ্যাড করিনি, এই প্রথম করছি, দেখি কেমন হয় খেতে। তো তরকারি আর মাছ দুটোই হয়ে গেছে। আর একটা জিনিস আজকে করব, সেটা হচ্ছে এই যে কচু, এটা হচ্ছে ঘট কচু। যদিও এর আগে আমি কখনো এটা করিনি। তো এটা একটু কেটে আলুর মতো ঝিরিঝিরি করে কেটে নেব, তারপরে একটু ভাপিয়ে ভাজা ভাজা করব। আর সকালবেলায় মাম্মাম কলা খেয়েছিল, সেই কলার খোসাটা না আমি রেখে দিয়েছিলাম। এটা আবার একটু গাছে দেবো, দাঁড়াও আগে ব্যালকনিতে যাই। ব্যাপারটা হয়েছে কি, এই যে নয়নতারা গাছটা দেখছো, এটা 2 দিন হয়ে গেছে ফুল দিচ্ছে না। ওই জন্য ভাবলাম কি একটু কলার খোসা দিয়ে দিই। যদিও বা এটা জলে ভিজিয়ে দিলে বেশি ভালো হতো, কিন্তু দেখি এভাবে দিয়ে কোনো উপকার হয় কিনা। এর উপর দিয়ে জল দিয়ে দেবো গাছে। শুনেছি যে কলার খোসা, পেঁয়াজের খোসা দিলে নাকি গাছে খুব ভালো জল মানে ফুল হয়। তো দেখা যাক কতটা কি হয়। এই যে বিকেলবেলা মহারানী ঘুম থেকে উঠে জানলা দিয়ে কি যেন দেখছে, ও মাংকি দেখছে। মাংকি দেখছে আর ওখানে দাঁড়িয়ে আছে। তা আমি ভাবছি কি বৃষ্টি, এতটাই বৃষ্টি হচ্ছে কদিন, তো ওকে নিয়ে কোথাও যায়নি, তো ভাবছি ওকে ফ্রেশ করি, একটু ছাদে নিয়ে যাই। আর যেমন ভাবনা তেমন কাজ, ছাদে এসেছি আর এত ভালো লাগছে, চারিদিকে পাখি আর খোলা আকাশের নিচে, মানে খুব ভালো লাগছে। আর আজকে না বহুদিন পরে ছাদে এসেছি বিকেলবেলায়। ও যখন মোটামুটি হাঁটতে শিখেছে ওয়াকারটা নিয়ে, আমি আগে ছোটোবেলায় ছাদেই আসতাম, প্রায় 1 ঘন্টার মতো ছাদে ওকে নিয়ে আমি সময় কাটাতাম। কী যে ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলো, মানে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর কি বলবো, সেই ওয়াকারের মধ্যে একটা দড়ি লাগানো ছিল, সেই দড়িটা ধরে টানতাম, কারণ তখন অবধি ওয়াকারেও পা পেত না। তো সেই জিনিসগুলো ভাবছি, বেশ ভালোই লাগছে। আর চারিদিকটা দেখো, আকাশটা এত সুন্দর হয়ে আছে, মানে আজকে আর বৃষ্টির ব্যাপারটা নেই। দুপুরবেলা একটু মেঘমেঘ করেছিল, যত জামাকাপড় ছাদে ছিল সব তাড়াতাড়ি করে তোলা হয়েছে। এখন তো ওয়েদারের কিছু বোঝা যাচ্ছে না, কখনো বৃষ্টি কখনো রোদ। তো যাই হোক, ছাদে অনেকটা টাইম কাটানোর পর চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যাবাতি দিতে। ঠাকুর দিয়ে তারপরে চা করব, সবাইকে চা দেব, তারপরে একটু বেরোবো মামামকে নিয়ে। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি টাইম মতো, সন্ধ্যা না দিলেও তো ভালো লাগে না। আর একদম 3 সন্ধ্যাতেই সন্ধ্যা দেওয়াটা যেন ভীষণ ভালো। তো যাই হোক, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই যে মামামকে নিয়ে এসেছি দাদু ঠাম্মির বাড়িতে, ওর পাপা এসেছে, সাথে আমিও এসেছি। আর এই যে বাবার তো চোখ অপারেশন হয়েছে, ওই জন্য ওকে ভয়ের চোটে নিয়ে আসছিলাম না। ও তো দাদু ভাইয়ের সাথে সবসময় হুড়োযুদ্ধি করে, এখন তো
হুড়োযুদ্ধি করা যাবে না, একটু সাবধানে থাকতে হবে। আর এই যে দেখো মার হাত থেকে প্রেসক্রিপশন ওষুধ সব নিয়ে ও দেখবে, ও বুঝবে। তো যাই হোক, ওকে একটুখানি বোঝানো হয়েছে যাতে দাদু ভাইয়ের সাথে বদমাইশি এখন না করে, কারণ এই কদিন একটু সাবধানে থাকতে হবে। তো যাক, দেখা যাক, ওর পাপাও ওকে বোঝাচ্ছে। তো বাচ্চা মানুষ তো একটু তো দুষ্টুমি করতে ইচ্ছা করেই, তবে বোঝানোর পরে কাজ হয়েছে। দেখলাম চুপচাপ করে কিছুক্ষণ বসেছিল। আর এই যে দাদু ভাইকে ও নাকি ওষুধ দিয়ে দেবে, ভাবা যায় এইটুকুনি মেয়ে ও নাকি ওষুধ দেবে। তো দাদু ভাইয়ের সাথে তো হলো না, তো পাপার সাথেই যুদ্ধটা শুরু হয়ে গেছে। পাপার সাথে এখন খেলবে হচ্ছে বল, ব্যাট বল বার করেছে, মানে ওর যা যা ভালোবাসা খেলনা সব এখানে খেলনাপাতি রয়েছে, যখন আসি সব ওগুলো দিয়েই খেলনা শুরু হয়ে যায়। তো চলো, রাত্রেবেলার আবার রান্না বাকি আছে। এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে গেছে, আর এখন বানাবো একটু ঘুগনি। রাতের বেলা একটু ঘুগনি বানাবো, আর একদম নর্মালভাবেই বানাবো। পাঁচফোড়ন দেবো, আর ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, টমেটো, আদা ওই সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেরকমভাবে নর্মাল ঘুগনি বানায় রুটি দিয়ে খাওয়ার জন্যই বানাবো। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব সবার পাশে থাকার। তো চলো, টাটা, আজ এই অবধি রাখছি ভিডিওটা।